আপনি যদি রোজ কোরআন পড়েন, স্টাডি করেন, আপনার অন্তরের উপর কি ধরনের ইফেক্ট পড়বে? এবং আমি নিজে এটার সাক্ষী। কেন জানেন? আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করছি। অ্যা আশা করি এতে উপকার হবে। এই কথাগুলো অনেক কিছুটা পার্সোনাল হলেও আপনাদের কাজে লাগবে। ২০১৮ সাল থেকে আমি আল কোরআনের একটা সাবলীল অনুবাদ করা যায় কিনা এটা করতে বসেছি। মূল টার্গেটটা ছিল এই যে বাংলা ভাষায় যখন আরবিটাকে নিয়ে আসা হয় তখন আরবির সৌন্দর্য তো পুরোপুরি কখনোই থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একটু বেশি নষ্ট হয়ে যায়। তো এটাকে ধরে রেখে একটা কিন্তু বিশুদ্ধ অনুবাদও করতে হবে। এটা করা যায় কিনা? কাজটা খুব কষ্টকর একটা কাজ। আমি করতে গিয়ে বুঝেছি। এবং এই যাত্রার আবার আমি 4th রাউন্ডে আছি। অর্থাৎ ৩ বার এই কাজটা করার পর ৪র্থ বার আপনাদের সামনে উপস্থাপন করার সময় ৪র্থ রিভিউ চলছে আমার এই ট্রান্সলেশনটা। এবং যাদের পৃষ্ঠপোষকতায় এই প্রজেক্ট চলছে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিক। এটাতে সবচেয়ে বড় উপকার হয়েছে আমার নিজের। কারণ আপনি মানে এভাবে গভীরভাবে তাফসীর পড়ে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা গ্রামার বুঝতে চেষ্টা করা, কি বলতে চাইলেন আল্লাহ। এই প্রক্রিয়াটা আমার জন্য মাছের জন্য যেমন পানি, এটা আমার জন্য একটা পানির মতো। তো এইজন্য আপনাদেরকে নিয়ে চালু করলাম। আসলে এই তাফসীর সিরিজের মধ্যে সবচেয়ে বড় স্বার্থ আমার নিজের। আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন আমি জানি না। কিন্তু আমার উপকার সবচেয়ে বেশি। কারণ এটা আমার জন্য মাছের জন্য যেমন পানি, এটা আমার জন্য পানির মতো। যেমন মানুষের জন্য অক্সিজেন, এটা আমার জন্য অক্সিজেনের মতো। কারণ আমি যখন প্রতি সপ্তাহে আমার কোরআনের কাছে আসতে হয় এবং আমার মাথাকে রীতিমতো মানে প্রেশার দিয়ে অনেক কিছু ভাবাইতে হয়। যেটা লিখলাম সেটাকে কোয়েশ্চেন করতে হয় যে কোন যুক্তিতে আমি এটা লিখলাম? এটার দলিল কি? প্রত্যেকটা জায়গায়। তখন একটা মা মস্তিষ্কের পরিশ্রম আছে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সাথে এর ফল হিসেবে যেটা বের হয়ে আসছে সেটা আমার এবং আমি মনে করি আশা করি আপনাদের জন্য খুব উপকারী হবে। যাই হোক